আসসালামু আলাইকুম। আজকে প্রবাসীদের নিয়ে দুটি কথা বলতে চাইছি। আমি নিজেও একজন প্রবাসী। আসলে প্রবাসীরা তাদের ইনকাম যখন করেন, তখন সবার কাছেই সম্মানের থাকে। যখন ইনকাম করে দেখা যায় যে বাবা-মার কাছে আদরের সন্তান, প্রতিবেশীর কাছে, ভাই-বন্ধু, আত্মীয়স্বজন সবার কাছেই আদরের সন্তান থাকে। কিন্তু প্রবাসীর যখন ইনকাম শেষ হয়ে যায়, তখন সে সবার কাছে অবহেলিত হয়ে যায়। তাহলে প্রবাসীদের আসলে কী করা উচিত? আ তো লাইফ ইন কোরিয়া উইথ হাসিবুলে আপনাদের স্বাগত। আ আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসলে অ্যাকচুয়ালি প্রবাসীদের ইনকাম কিভাবে মেইনটেইন করা উচিত যাতে সে তার কষ্টের ইনকামটা তার লাইফের জন্য কাজে লাগতে পারে। তার যাতে তার পরবর্তী লাইফটা শান্তিতে পার করতে পারে। কষ্টের টাকাগুলি যাতে নষ্ট না হয় এর জন্য এই দুটি কথা বলব। প্রথমত বিষয় হচ্ছে যে প্রবাসীরা যে ইনকামটা করে সেটা আসলে অত্যন্ত কষ্টের ইনকাম। ইনকাম করার পরে দেখা যায় যে ১০০% ইনকাম করছে সে মাসে সে ৳৫০,০০০ ইনকাম করছে। সে ৳৫০,০০০ বাড়িতে পাঠিয়ে দেয়। তার কাছে অবশিষ্ট কিছুই রাখে না। দেখা যায় যে বছর পর বছর সে পরিশ্রম করার পর যখন দেখে আসে, আসার পরে দেখে তার যে টাকাগুলি পাঠানো হয়েছে সেগুলি খরচ হয়ে গেছে কোনো না কোনোভাবে। কারণ খরচ হচ্ছে অসীম। আপনার ৳৫০,০০০ দেন বা আরও বেশি টাকা দেন, তাহলে সেই টাকার কোনোই আসলে খরচের পথ একের পর এক বাড়তেই থাকে। যেমন একসময় দেখা গেছে যে একটা গরু হয়তোবা ভাগে কোরবানি দেওয়া হইতো, এখন হয়তোবা একাই দেয়া হয়। বা আপনার ফ্যামিলিতে একটা ছোট ভাই আছে, তাকে একটা গাড়ি কিনে দেওয়া হয়। অথবা আপনার বাবা-মা আছে যারা তাদের আ অপ্রয়োজনীয় খরচও করে ফেলতেছে। আমি বলতেছি না বাবা-মাকে টাকা দিয়েন না বা ফ্যামিলিকে টাকা দিয়েন না, সেটা আসলে বলতেছি না। কিন্তু বলতেছি যে দিবেন, সবাইকেই টাকা দিবেন। কিন্তু সেটা হচ্ছে একটা আ এসেনশিয়াল মানে যেটুকু প্রয়োজন সেটুকুই দিবেন। বাকি টাকাটা অবশ্যই আপনার নিজের কাছে রাখবেন। কারণ হচ্ছে যে আপনি যখন প্রবাস থেকে নিজের দেশে ব্যাক করবেন বা তখন দেখবেন যে যাতে আপনার কাছে টাকা থাকে, ক্যাশ যাতে আপনার নিজের ক্যাশ যাতে নিজের কাছে থাকে। আপনার ফ্যামিলিতে যতটুকু খরচ দরকার, প্রয়োজন ততটুকু হিসাব করে আপনি প্রতি মাসে দিবেন। আর বাকি টাকাটা আপনার নিজস্ব অ্যাকাউন্টেই রাখার চেষ্টা করবেন। যাতে ওই টাকাটা আপনি কাউকেই দেওয়ার দরকার নেই। আপনার বাবা-মা বা স্ত্রী-সন্তান বা ভাই-বোন কাউকেই আসলে দেওয়ার দরকার নাই। কারণ যদি এগুলি দেন একসময় দেখবেন যে আপনার টাকা কিছুই হিসাব আপনি পাবেন না এবং কি যখন দেশে ফেরত আসবেন তখন সবাই আপনাকে বলবে যে, "আমার জন্য কি করছো? কিছুই করোনি।" বাবা-মাও বলবে যে, "তুমি কিছুই করোনি" বা যারা আত্মীয়স্বজন আছে তারা কেউ বলবে, "কিছুই করোনি।" আর টাকা ধার দেওয়ার জন্য দেখবেন যে অনেক লোকই আপনার বের হবে। যেমন আপনার টাকা ছাড়া তারা চলতেছে না। সে খুব সমস্যায় আছে। তাকে ধার দিবেন, সেই ধারের টাকাও আপনি আর কখনোই ফেরত পাবেন না সেভাবে। বা সেই টাকা দিয়ে কখনোই কাজ করতে পারবেন না যে টাকাটা আপনি ধার দিবেন। তাই আপনি ইনকাম করবেন, ইনকামটা অবশ্যই আপনি আপনার কাছে রাখবেন। মিনিমাম 50% ইনকামের 50% অর্ধেক টাকা অবশ্যই আপনি আপনার কাছে জমা রাখবেন। বাকি টাকা দিয়ে আপনি আপনার সংসারে দিবেন খরচপাতি করার জন্য। আর সম্পূর্ণ টাকা কখনোই আপনি দিবেন না, এই ভুল কখনোই করবেন না। তাহলে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। দেশে আসার পরেও দেখবেন যে আপনার কোনোই টাকা নাই। যে জীবন শুরু করছিলেন শূন্য থেকে, খালি হাতে যে জীবন শুরু করেছিলেন, সেই খালি হাতের জীবনই আবার শুরু হবে। যদি আপনি সচেতন না হন। তাই আপনার সময় থাকতেই সচেতন হতে হবে। যাতে আপনার কষ্টের ইনকামগুলি আপনি আপনার লাইফের জন্য, জীবনের জন্য আপনি আপনার কাজে লাগাতে পারবেন। তো এই জাতীয় ভিডিও দেখতে চাইলে আমাদের পেজকে লাইক, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন বিষয়ে, নতুন সময়ে। আসসালামু আলাইকুম।